নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব ৬৭ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি পর্বটা খুব সুন্দর হতে চলেছে, আপনাদের ভালো লাগবে। শুরু করছি। নিশীথের এমন আক্রমণে রাত্রির গভীর কালো চোখের কোল বেয়ে অশ্রুকণা যেন ঝরতে লাগলো। জমানো সব ব্যথা, অভিমান সব রুদ্ধ হয়ে আসা কম্পিত কণ্ঠে আকুল স্বরে রাত্রি যেন বলতে চাইল, কেন কেন তুমি করছো নিশীথ এগুলো? কেন এভাবে আমাকে আবার দুর্বল করে দিতে চাইছো? কেন? কিন্তু না, তার অভিমানী অধর ব্যক্ত করল না তার এই ব্যাকুল প্রশ্নের সম্ভার। তার পরিবর্তে প্রবল উত্তেজিত রাত্রি তীক্ষ্ণ কণ্ঠে ছুড়ে দিল অভিমানী প্রশ্নের তীর নিশীথের দিকে। কোন অধিকারে তুমি আমাকে স্পর্শ করলে নিশীথ? বলো, কোন অধিকারে? আমার ওপরে আজ তোমার আর কোনো অধিকার অবশিষ্ট নেই নিশীথ। তাহলে কোন অধিকারে আজ তুমি আমাকে স্পর্শ করলে? নিশীথ কিন্তু বিন্দুমাত্র উত্তেজিত বা বিচলিত হলো না। ঠিক আগের মতোই শান্ত কণ্ঠে উত্তর দিল, অধিকার? এত সহজেই বললেই অধিকার শেষ হয়ে যায় না রাত্রি। সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। একদিন আমি তোমার সব অধিকার কেড়ে নিতে চেয়েছিলাম, শেষ করে দিতে চেয়েছিলাম সব কিছু, কিন্তু পেরেছিলাম কি? আমার করা সেই ভুলের শাস্তি আমি আজও পাচ্ছি। আমার ওই ভুলের পরিবর্তে তোমাকে সেই একই ভুলের পুনরাবৃত্তি আমি করতে দেব না রাত্রি। তার জন্য যদি আমাকে নিজের কিছুটা অধিকার নিজেকেই আদায় করে নিতে হয়, তাহলে আমি তাই করব। কিন্তু এমন কোনো ভুল আমি তোমাকে করতে দেব না যার পরিণামে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যায়। রাত্রি স্তব্ধ হয়ে শুনছিল নিশীথের কথা। আনমনে বয়ে চলা উষ্ণ স্রোত তখনও তার ধারা অব্যাহত রেখেছে। রাত্রি তীব্র অভিমানী কণ্ঠে বলে উঠল, অধিকার জোর করে পাওয়া যায় না নিশীথ। তুমি জোর করে আমাকে নিজের জীবনে ফিরিয়ে আনতে পারবে না। আর ভুলের কথা তোমার মুখে মানায় না নিশীথ। ঠিক ভুলের বিচার অন্তত তুমি করো না। রাত্রি ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে, বাড়ছে তার অন্তরে প্রবল ঘূর্ণিঝড়ের বেগ। কিন্তু নিশীথ সেই আগের মতোই স্থির শান্ত কণ্ঠে উত্তর দিল, তুমি ভুল বুঝছো রাত্রি। আমি জোর করে তোমাকে পেতে চাইছি না। আর না আমি জোর করে কোনো অধিকার ছিনিয়ে নিচ্ছি। জোর করে ছিনিয়ে নেওয়া আর আদায় করে নেওয়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে, একথা তুমিও জানো রাত্রি। যদি আমার জোর করারই ইচ্ছে থাকতো তাহলে আরও আগেই করতে পারতাম। আর তুমি চাইলেও কিন্তু আমাকে বাধা দিতে পারতে না। জোর আমি কোনোদিনই করতে চাইনি, আজও করিনি। অনুভূতির ডাকে সাড়া দেয়া নিশ্চয় অন্যায় নয় রাত্রি। আজ সেই ফিরে পাওয়া অনুভূতি নতুন করে আমাকে সেই পুরনো অধিকার ফিরিয়ে দিয়েছে। এতদূর বলে নিশীথ একটু থামল। ধীর পায়ে রাত্রির কিছুটা কাছে এসে আলতো হাতে ঝরে পড়া তপ্ত জলকণাগুলোকে মুছিয়ে দিতে দিতে নিশীথ বলল, তুমি অস্বীকার করলেও একথা মিথ্যে নয় যে আজও তোমার মনের গভীরে থাকা সুপ্ত অনুভূতিরা আমার ছোঁয়ায় জাগ্রত হয় রাত্রি। আজও তোমার প্রতিটা স্পন্দনে শুধু আমারই নাম ধ্বনিত হয়। তাই তো আজও আমি তোমার কাছে এলে তোমার স্পন্দন দ্রুত হয়। শুধু তুমি মানতে চাও না। ঠিক আছে, মেনো না। আমি তো আগেও বলেছি, তোমার যা ইচ্ছে শাস্তি তুমি আমাকে দিতে পারো, আঘাত করতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু তার বিনিময়ে কোনো ভুল আমি তোমাকে করতে দেব না। রাত্রি আর কিছু বলতে পারল না। তার সব ভাষা যেন আজ আবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
উদ্ভ্রান্ত মনের এলোমেলো অনুভূতি তুমুল ঝঞ্ঝার আবর্তে যেন ক্রমশই ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে তার সব চিন্তা, সব ভাবনারা। চোখের নোনা জলগুলো যেন কিছুতেই বাঁধ মানতে চাইছে না, বেহায়ার মতো বয়ে চলেছে। নিশীথ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাত্রি আর তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে কোনো প্রকারে ছুটে এগিয়ে গেল সিঁড়ির দিকে। নিশীথ কিন্তু বাধা দিল না, কারণ সে জানে এই মুহূর্তে রাত্রি আর কোনো কথা শুনবে না। কিছুক্ষণ রাত্রির যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিশীথ পিছনে ফিরে দৃষ্টি নিবদ্ধ করল দূরের ওই আকাশপটে। আর রাত্রি, সে এখন একটু একা থাকতে চাইছে, একদম একা। দ্রুত পায়ে রাত্রি চোখের জল মুছতে মুছতে সিঁড়ি বেয়ে নামতে লাগলো নিচে। এক্ষুনি সে ফিরে যাবে, আর ভালো লাগছে না তার। পার্টিতে প্রবেশ করার মুহূর্তে রাত্রি কোনো রকমে নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করল। অন্তরে যত ঝড়ই বয়ে যাক, তার বাহ্যিক প্রতিচ্ছবিতে সেই ঝড়ের ইঙ্গিতটুকুও যে ফুটে উঠতে দেয়া যাবে না। রাত্রি তার চোখের জল মুছে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার প্রচেষ্টা করে প্রবেশ করল পার্টিতে। তার অনুসন্ধান দৃষ্টি খুঁজতে লাগলো মিস্টার হ্যাডসনকে। ওনাকে না বলে যাওয়াটা সম্ভব নয়। রাত্রির ব্যস্ত দৃষ্টি মিস্টার হ্যাডসনের অন্বেষণে লিপ্ত হলো, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও সে মিস্টার হ্যাডসনের দেখা পেল না। ক্রমেই অধৈর্য হয়ে উঠছে রাত্রি। শেষে অধৈর্য হয়ে রাত্রি ভাবল, ফোন করি, কথা বলে বেরিয়ে যাবে। ফোনটা বের করতে গিয়েই রাত্রির খেয়াল হলো সে তার পার্সটাই তো আনেনি, সেটা গাড়িতেই রয়ে গিয়েছে। রাত্রি অসম্ভব বিরক্ত হয়ে একজন ওয়েটারকে ডেকে মিস্টার হ্যাডসনের কথা জিজ্ঞেস করল, কিন্তু লাভ হলো না। সে তো কিছুই বলতে পারল না। অধৈর্য বিরক্ত রাত্রি একটা রঙিন তরলের পাত্র তুলে নিল হাতে। এক নিঃশ্বাসে সবটুকু তরল নিঃশেষ করে আবার পাত্রটা সেই ওয়েটারের হাতে থাকা ট্রেতে রেখে এগিয়ে গেল মূল প্রবেশদ্বারের দিকে। রাত্রি ঠিক করল সে এক্ষুনি বেরিয়ে পড়বে। গাড়িতে পৌঁছলেই তো ফোনটা পেয়ে যাবে, তখন একটা ফোন করে দিলেই হবে। রাত্রি বেরোনোর জন্য অগ্রসর হলো বটে, কিন্তু তার আর যাওয়া হলো না, কারণ হঠাৎ কেউ পিছন থেকে তার হাতটা ধরে তাকে বাধা দিল। সেই সঙ্গে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। রাত্রি এমনিতেই অসম্ভব উদ্ভ্রান্ত মনস্থিতিতে রয়েছে, তার ওপর এইসব আর একদম ভালো লাগছে না তার। কিন্তু তবুও তাকে অনিচ্ছা সত্ত্বেও একটা মেকি হাসি ঠোঁটে ঝোলাতেই হলো। তার পক্ষে এইভাবে যত্রতত্র বিরক্তি প্রকাশ করা তো সম্ভব নয়। তাই ওই মেকি হাসির রেখা ঠোঁটে এনেই পিছন ফিরল রাত্রি। সামনে হাসি মুখে তার হাতটা ধরে দাঁড়িয়ে আছে ফিলিক্স, আর তার পাশে ক্রেসিডা। ফিলিক্স একটু এগিয়ে এসে বলল, আরে রাত্রি, কোথায় যাচ্ছ তুমি? রাত্রি একটু হাসার চেষ্টা করে বলল, আমি বাড়ি যাচ্ছিলাম আসলে। রাত্রির কথা শেষ হলো না, তার আগেই ফিলিক্স অত্যন্ত অবাক হয়ে বলল, হোয়াট? বাড়ি যাচ্ছ মানে? কতদিন পর আমাদের দেখা হলো, আর তুমি এইভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? দ্যাটস নট ফেয়ার। রাত্রি আবারও কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু আবারও বাধাপ্রাপ্ত হলো, আর এবার তাকে বাধা দিল ক্রেসিডা। রিড, হোয়াট ইজ দিস? আমরা এমনিতেই টাইম পাই না, আজ এমন সুন্দর একটা সুযোগ পেলাম আর তুমি বাড়ি চলে যাচ্ছ। তুমি তার মানে এখন আর আমাদের ফ্রেন্ডস মনেই করো না, রাইট? রাত্রি কোনো রকমে তাদের দুজনের আক্রমণ সামলে বলল, ক্রিস, ইটস নট লাইক দ্যাট। আসলে আমার একটু কাজ আছে, তাই চলে যাচ্ছিলাম। এবার ফিলিক্স রাত্রির হাতটা ধরে আবার পার্টির অন্য একটা দিকে এগোতে এগোতে বলল, কাজ যাই থাক, সেটা পরে হবে রাত্রি, এখন আমাদের সাথে একটু আড্ডা দেবে চলো তো।
রাত্রি বাধা দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু তার সব প্রচেষ্টাই যে ব্যর্থ হলো। ফেলিক্স আর ক্রেসিডা কেউই তার কোনো কথা গ্রাহ্যই করল না। শেষ পর্যন্ত কি, রাত্রিকে তো হাল ছাড়তেই হলো। তারা তিনজনে পাশে একটা টেবিলে বসলো গল্পের আসর নিয়ে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামীতে কিন্তু ধামাকা পর্ব আসতে চলেছে এবং অনেক ধামাকা টুইস্ট আসতে চলেছে। সুন্দর শুনতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। গল্পটা আগামীতে দারুণ মোড় নিতে চলেছে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।